যদি গাড়িতে থাকেন তখন সঙ্গে সঙ্গে গাড়িটাকে রাস্তার পাশে দাঁড় করিয়ে দিন। এখানেও আপনাকে বৈদ্যুতিক খুঁটি কিংবা বড় বড় সাইনবোর্ডের কাছ থেকে দূরে সরে যেতে হবে। ব্রিজ, ওভারপাস, ফ্লাইওভার, বিদ্যুতের খুঁটি, বড় বড় বিল্ডিং, এদের কাছ থেকে দূরে সরে দাঁড়াবেন। গাড়িকে নিয়ে দূরে সরে যাবেন। শিশু ও পরিবার থাকলে কি করবেন? সর্বপ্রথম শিশুদের নিরাপদ স্থানে নেবেন, তারপর বয়স্কদের নেবেন এবং সবাইকে শান্ত রাখার চেষ্টা করবেন, নিজে শান্ত থাকবেন। এমন ভাবে তাদেরকে শান্ত রাখবেন যে কিছুই হয়নি, এটা সাময়িক, কিছুক্ষণের জন্য হয়েছে এবং কমে যাবে, ইনশাল্লাহ আমরা ভালো আছি। এইভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। ভূমিকম্প থেমে গেলে কি করবেন? সর্বপ্রথম গ্যাস লাইন এবং বিদ্যুতের লাইনটা চেক করবেন, পরীক্ষা করবেন যে ঠিক আছে কিনা কানেকশনগুলো। চেক না করে, পরীক্ষা না করে জ্বালাবেন না। ভূমিকম্প থেমে গেলে বড় বড় বিল্ডিং এ যারা থাকেন তারা কখনোই লিফট ব্যবহার করবেন না, সিঁড়ি ব্যবহার করবেন। যদি দেখেন আপনার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ফাটল ধরেছে, 1 মিনিট সেখানে দাঁড়াবেন না, সঙ্গে সঙ্গে পরিবারের সবাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবেন। এবং সবচেয়ে জরুরি যেটা, জরুরি নাম্বার সবসময় মোবাইলে সেভ করে রাখবেন, মুখস্থ রাখবেন, যাতে তড়িৎ ভাবে আপনি জরুরি ফোনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর একটি খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো প্রত্যেক ফ্যামিলিতে, প্রত্যেক ঘরে, প্রত্যেক পরিবারে একটি ইমার্জেন্সি ব্যাগ থাকতে হবে। যে ব্যাগটা ঘর থেকে বের হওয়ার সময় সামনে থাকবে, হাত টান দিয়ে নিয়ে বেরিয়ে নিরাপদ স্থানে চলে যাবেন।